अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन बैन यदैस्साअः मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वदरब अल्लाहु मसलन क़र्यतन कानत आमिनतन मुत्मइन्नतन यअतिहा रिज़्क़ुहा रग़दन मिन कुल्लि मकानिन फ़कफ़रत बिअनअमिल्लाहि फ़अज़ाक़हा अल्लाहु लिबासल जू'i वल ख़ौफ़ि बिमा कानू यस्नऊन। वलक़द जाअहुम रसूलुम मिनहुम फ़कज़्ज़बूहु फ़अख़ज़हुमुल अज़ाबु वहुम ज़ालिमून। फ़कुलू मिम्मा रज़क़कुमुल्लाहु हलालन तय्यिबन वश्कुरू निअमतल्लाहि इन कुन्तुम इय्याहु ताबुदून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लतअमुरुन्न बिल्मारूफ़ि औ लतन्हउन्न अनिल मुनकर औ लउसल्लितन्न अलैकुम शिरारकुम फयदउ खियारकुम फला युस्तजाबु लकुम औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, आज आमरा सৎ शासक एवं सৎ शासनेर मौलिक उपाय এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই কাফেররা আপনার কাছে জিজ্ঞাসা করে জুলকারনাইন সম্পর্কে।
আপনি বলে দেন আমি তার বিষয়ে তোমাদের সামনে তার আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তো মক্কার কুরাইশরা রসুলকে বিভিন্নভাবে আটকাতে চাইছে। তো রসুলকে কিভাবে আটকাবে সেই জন্য তারা বুদ্ধি করল যে উনি তো নবী দাবি করছেন, তো ওনাকে এমন প্রশ্ন করব যা সে উত্তর দিতে পারবে না আর তার ভণ্ডামি মানুষের সামনে প্রকাশ পাবে। তো তারা মক্কার যারা জ্ঞানী গুণী তাদের সাথে আলাপ করলো। তারপরে তারা মদিনায় গেল। মদিনার ইয়াহুদি এবং অন্যান্য ধর্মের পণ্ডিতদের সাথে আলোচনা করার পরে তারা ঠিক করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা 3টা প্রশ্ন করবা। যদি সে নবী হয় তাহলে এই 3টা প্রশ্নের সে উত্তর দিতে পারবে। একটা হলো কাহাববাসী সম্পর্কে জিজ্ঞাসা করবা, 4টা প্রশ্ন। আর একটা হলো রূহ আত্মা, মানুষের যে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবা। আর একটা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে জিজ্ঞাসা করবা। আর যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবা। তো আল্লাহ তাআলা এটাই বলেন যে তারা আপনার কাছে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আমি তার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যুলকারনাইন সম্পর্কে আলোচনা করছেন। তারপরে প্রায় 1.5 পৃষ্ঠা যাবৎ যুলকারনাইন সম্পর্কে আলোচনা করছেন। যুলকারনাইন কিতাবে আসে যে সারা পৃথিবীর রাজত্ব করছে, সারা পৃথিবীর শাসক ছিল 4 জন, তার মধ্যে 2 জন মুমিন আর 2 জন কাফের। যেই 2 জন মুমিন সারা পৃথিবীর রাজা ছিলেন তার মধ্যে একজন যুলকারনাইন এবং আরেকজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফের 2 জন যারা সারা পৃথিবীর রাজত্ব করেছে, শাসন করেছে, এক নামরুদ আর একটা ইস্কান্দার, বা এটার মধ্যে মত পার্থক্য আছে। তো যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি তার আলোচনা করব। যুলকারনাইন একজন রাজা, একজন বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ। তো এই বাদশার আলোচনা আল্লাহ তাআলা বলেন যে আমি নিজে করব। এবং এখানে যে আলোচনাগুলো করছে এর মধ্যে এইটা জানা যায় নাই যে যুলকারনাইনের বাবার নাম কি, বা যুলকারনাইন কোন সনে জন্মগ্রহণ করেছেন, বা কোন দেশে বাস করছেন, বা কোন দেশের রাজা ছিলেন। এগুলো কিন্তু কোরআনের মধ্যেও নাই, তাফসির বা হাদিসের কিতাবে সহি কোনো বর্ণনাও নেই। কিন্তু আমরা যখনই কোনো জিনিসের বিষয়ে সম্পর্কে জানতে চাই, আমাদের যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের প্রশ্ন আসে যে অমুক মহাপুরুষ কোন সনে জন্মগ্রহণ করছে, অমুক স্বাধীনতা কবে লাভ করেছে, তারিখ জিজ্ঞাসা করে, পিতা জিজ্ঞাসা করে, জন্মসাল বা তার পদবী। কোরআনে কারিমের কোথাও এই সব বিষয়ে আলোচনা করা হয়নি, কারণ কোরআনে কারিমের যত ঘটনা আল্লাহ তাআলা বলেছেন সব হলো ইবারাতাল লিল মুমিনিন, মানুষের উপদেশের জন্য। তো এই কোন শানে জন্মগ্রহণ করছেন, কোথায় ছিলেন, কিভাবে শাসন করছেন, এইগুলো দ্বারা মানুষের কোনো উপকার নেই, মানুষের কোনো উপদেশ নেই। তো যেই সব বিষয়গুলো দ্বারা মানুষের উপদেশ হয় আল্লাহ তাআলা সমস্ত ঘটনার মধ্যে সেগুলোই বলেন। তো আল্লাহ তাআলা এই যুলকারনাইনের তার শাসনের কিছু নীতিমালা, সে যে একজন ভালো শাসক ছিল, যেহেতু আল্লাহ তাআলা তার বর্ণনা করতেছেন, তো তার মানে তার চামড়া সাদা বা তার ভাষা ইংরেজি, আমরা যেগুলো দেখে মানুষকে সম্মান করি এই সব বিষয় দেখে আল্লাহ তাআলা তার বর্ণনা করেন না। আল্লাহ তাআলা যুলকারনাইনের বর্ণনা করতেছেন তার আমলের কারণে,
তার কৃতকর্মের কারণে। সে যে কাজগুলো করেছে এই কাজগুলো এগুলো সেই জগতে সেই যুগের জন্য মানুষের উপকারী ছিল এবং পরবর্তী সময়ে মানুষের জন্য এইগুলো উপকারী হবে। এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং তার কাজগুলোকে পছন্দ করে আল্লাহ তাআলা নিজে বলেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি এই যুলকারনাইনের আলোচনা আমি নিজে করব। আল্লাহ তাআলা এই যুলকারনাইন একজন রাজা, তার শাসন কিভাবে করছেন এবং কোথায় কোথায় শাসন করেছেন, কি কাজ করেছেন, এগুলো বলেছেন। এগুলো কেন? যাতে পরবর্তী যুগের মানুষ জানতে পারে একজন সৎ শাসক যদি কেউ হতে চায় তার মধ্যে কি কি গুণ থাকতে হবে। একটা সৎ শাসন যদি হতে হয় তাহলে তার মধ্যে কি কি মৌলিক কাঠামোগুলো থাকতে হবে। এখন এই সব বিষয়গুলো এমনও আমাদের বাংলাদেশে বিশেষ করে এমনও হয়েছে, অনেক মানুষের মধ্যে ইসলামী শরিয়া বা ইসলামী আইনের অ্যালার্জি আছে। বললেই হুজুর এই সব আপনি আলোচনা করেন না। আরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখান থেকে আপনার শাসনকে আলাদা করতে পারবেন না। আপনি যদি আপনার শাসন ব্যবস্থায় যদি সফলতা চান, কল্যাণ যদি চান, আপনাকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। আমি প্রথমে পুরো পৃষ্ঠাটার অর্থটা করে যাই, তারপর আমি এখান থেকে যা যা শিক্ষণীয় আমাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন সেগুলো বলবো। আল্লাহ তাআলা বলেন যে আমি এই যুলকারনাইনকে রাজত্ব করার সকল ক্ষমতা তাকে দান করছি। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং তাকে সব ধরনের উপায় উপকরণ দান করেছি। ফাআতবা সাবাবা, অতঃপর সে এই উপকরণ অবলম্বন করেছে। হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, অতঃপর সে যখন সূর্য যেখানে অস্ত যায়, সূর্যাস্তের স্থানে পৌঁছে, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, সে দেখতে পাইল, সে পাইল যে সূর্য ডুবতেছে একটা কাদা মাঠা পুকুরের মধ্যে, কাদা মাটা পানির মধ্যে সূর্য ডুবতেছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে এক জাতিকে পাইল। কুলনা ইয়া দাল কারনাইনি ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম হে যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দাও অথবা তুমি তাদের ক্ষেত্রে ভালো ব্যবহার, ভালো পদক্ষেপ গ্রহণ করো। আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ তাআলা যুলকারনাইন তখন বললেন যে যারা এখানে জালিম, জুলুম করবে আমি তাদেরকে শাস্তি দিব। শুধু আমার শাস্তি না, ফাসাউফা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তাকে আবার আমার পালনকর্তার কাছে ফেরত পাঠানো হবে, তিনিও তাকে কঠিন শাস্তি দিবে। ও আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে তাদের জন্য উত্তম বিনিময় থাকবে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমি তার সকল কাজগুলোকে সহযোগ করে দিব। হাত্তা ইদা বালাগা মাতলিআ আশ-শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। অতঃপর হযরত যুলকারনাইন যখন আবার সূর্য উদিত হওয়ার স্থানে পৌঁছলেন, আগে ছিল সূর্য অস্ত যাওয়ার স্থানে, সেখানে এক জাতিকে পাইছেন, তার জাতিকে এগুলা বললেন। সূর্য উদিত হওয়ার স্থানে যখন পৌঁছলেন, ওয়াজাদাহা কওমা, সেখানে এক জাতিকে পাইলেন, লা ইয়াজিদ লাহুম মিন দুনিহি সিতরা, যারা সূর্য থেকে
বাঁচার মতো কোনো উপায় পায় নাই, সূর্য থেকে আবরণ করার মতো কোনো উপায় পায় নাই। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, আমি তাদেরকে ওই সকল জ্ঞান দান করলাম যেগুলো আমি যুলকারনাইনকে দিয়েছিলাম। ফাআতবাআ সাবাবা, অতঃপর তারা সেই জ্ঞানগুলো বা সেই উপকরণ অবলম্বন করেছে। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বালা, অতঃপর যুলকারনাইন যখন দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন, সেখানে এক জাতিকে পেলেন যেই জাতির কথা সে বুঝে না, তারাও সেই যুলকারনাইনের কথা বুঝে না। ক্বালু ইয়া দাল কারনাইন, এই জাতি বলল, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকুম খারজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি আপনাকে কিছু টাকা একত্রিত করে সংগ্রহ করে আপনাকে দিব যে আপনি এই জাতি আর আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেন। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুম ফাআইউনিনি, যুলকারনাইন বললেন যে আমাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন এটা অনেক উত্তম, তোমাদের দানের দরকার নাই। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে তোমাদের শক্তি দ্বারা আমাকে সহযোগিতা করো। আতুনি জুবারাল হাদিদ, তোমরা বড় বড় পাথরের টুকরা নিয়ে আসো। হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু, যখন এই দুই পাহাড়ের মাঝখানে এই পাথরগুলো রাখা হইল, সমান করা হইল, তখন সেখানে আগুন জ্বালিয়ে ফু দেওয়া হইল। উনফুকু ফাইদা জা আওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, অতঃপর যুলকারনাইন বলে হাদা রাহমাতুম মির রব্বি, এগুলো সব আমার রবের পক্ষ থেকে দয়া, আমার রবের ওয়াদা যখন আসবে তখন আবার এগুলো ভেঙে ফেলবে। তো আমি সংক্ষেপে অর্থ বললাম যাতে আপনাদের মাথায় থাকে যে যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা কি বলছেন। যুলকারনাইন অনেক নামাজ পড়ছেন এই ঘটনা বলছেন, অথবা অনেক রোজা রাখছেন, অথবা হজ করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যুলকারনাইনের ঘটনা আমাদের সামনে, কাহিনী আমাদের সামনে বলেন যে যুলকারনাইন সে বিভিন্ন দেশের প্রান্তরে ভ্রমণ করছে। একবার গেছে পশ্চিম দিকে, সর্বপশ্চিমে যেখানে সূর্য ডুবে, আর একবার আসছে সর্বপূর্বে যেখানে সূর্য উদিত হয়, আর একবার আসছেন একটা কঠিন একটা পাহাড়ের মধ্যে। এবং সেখানে কি কি করছেন? প্রথম, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আল্লাহ তাআলা প্রথমে বলেন যে আমি যুলকারনাইনকে রাজত্ব করার ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং তাকে আমি সকল উপকরণ দান করেছি। ফাআতবাআ সাবাবা, সেই উপকরণ অবলম্বন করেছে। তো এই আয়াতের দ্বারা খুব স্পষ্ট একজন সৎ শাসকের সবচেয়ে প্রধান অন্যতম গুণ হইল, অন্যতম শর্ত হইল যে তাকে দক্ষ হতে হবে। একজন ভালো মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ আনছেন, কিন্তু সে না পারে রাস্তা কেমনে করে সেইগুলা ঠিক করতে, না পারে কন্ট্রাক্টর ম্যানেজ করতে, না পারে ইঞ্জিনিয়ার ম্যানেজ করতে, না পারে প্রশাসন ম্যানেজ করতে, না পারে পুলিশ, সেনা, কোনো কিছুই সে ম্যানেজ করতে পারে না, সবার কাছে সে পুতুল। এই শাসক যতই ভালো মানুষ হোক, যতই যে সৎ হোক, সে দেশের কোনো কাজ করতে পারবে না। সে খুব ভালো মানুষ, দেশের মানুষের কাছে খুব ভালো মানুষ, কিন্তু দেশে কোনো বিনিয়োগ নাই, দেশে কোনো অর্থনৈতিক স্বাবলম্বিতা নাই, দেশে কোনো টাকা পয়সা নাই, বাহিরের সাথে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো উপায় নাই। তো এই শাসক কখনোই মানুষের কল্যাণ করতে পারবে না। তো এই জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা,
আমি এই জুলকারনাইনকে রাজত্ব করার ক্ষমতা দিয়েছি, যত ধরনের ক্ষমতা দরকার হয়। কি কি ক্ষমতা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা আবার এখানে ব্যাখ্যা করেন নাই। যত ধরনের ক্ষমতা লাগে, তার সাথে তার পরিষদ লাগবে। একজন রাজা যদি শাসন করতে হয়, তার সাথে যেমন আলেম লাগবে, তার সাথে ডাক্তার লাগবে, তার সাথে অনুবাদক লাগবে, তার সাথে ব্যবসায়ী লাগবে, তার সাথে শাসক লাগবে, তার সাথে পুলিশ লাগবে, তার সাথে সেনা লাগবে, সবই লাগবে তার সাথে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে রাজত্ব করার ক্ষমতা দিয়েছি এবং সকল উপকরণও দিয়েছি। উপকরণ আছে, দেশের তেল আছে, গ্যাস আছে, কিন্তু তেল উঠাইতে পারে না, গ্যাসও উঠাইতে পারে না। এই তেল দ্বারা মানুষের উপকার হবে এটাও করতে পারে না, গ্যাস উঠায়া দেশের উন্নত করবে সেটাও পারে না। অথবা সে যে শাসক সে অনেক দক্ষ, কিন্তু সে অলস। আল্লাহ তাআলা বলেন যে তাকে যেমন দক্ষতা দিছি, তাকে যেমন উপায় দিছি, সে উপায়ের অবলম্বনও করেছে, এই উপায়ে উপকরণগুলো অবলম্বনও করেছে। আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি দেশের জনগণ খেয়ে আছে না না খেয়ে আছে কোনোদিন আপনি দেখতেও যান না। আপনার উপরে খুশি না অখুশি কোনোদিন তাদের কাছেও যান না। আপনার কাছে সব আছে, আপনি ইচ্ছা করলে আল্লাহ আপনাকে টাকা দিছে, ধনী বানাইছে, আপনি ইচ্ছা করলে অনেক গরিব মানুষের ক্ষুধাকে নিবারণ করতে পারেন, অনেক রোগীর চিকিৎসা আপনি করতে পারেন। আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, কিন্তু আপনি দান করেন কি? আপনার বাড়ির সামনে যারা আসবে লাইন ধরায় দাঁড়াবেন, তাদেরকে দিবেন। অথচ এরা সব জায়গায় ভিক্ষা করতে করতে তারা পেশাদার ভিক্ষুক, এদের দিয়ে কোনো লাভ নেই। অথচ আপনার যেই কয় টাকা আপনি দিতেছেন, এই রাস্তার সামনে আপনার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়ানো মানুষ যাদেরকে দিতেছেন, এই টাকাগুলোই যদি আপনি হাসপাতালে গিয়ে, আপনি বস্তিতে গিয়ে, গ্রামে গিয়ে, আপনার আত্মীয় স্বজনের কাছে গিয়ে খবর নিয়ে যদি আপনি আপনার জাকাতের টাকাগুলো বন্টন করতেন, তাহলে অনেক উপকার হইত। বাবা, আমি তাকে সকল উপকরণ দিয়েছি আর সেও উপকরণ অবলম্বন করছে। অর্থাৎ জুলকারনাইন এমন না যে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে আর ক্ষমতা দিয়ে বসে দিছে, উনি সেদিন নিজে ভোগ করছে, রাত দিন 24 ঘন্টা শুধু নর্তকী নিয়ে আর বউ বাচ্চা নিয়ে সে শুধু সময় কাটাইছে না। উনি এইগুলো দিয়ে কিভাবে মানুষের সেবা করা যায় এই চেষ্টা উনি সবসময় করে গেছে। বাবা হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আমরা প্রথমে জুলকারনাইন একজন সৎ শাসকের কি কি গুণ দরকার এগুলো আমরা একটু প্রথমে বলে যাই, তারপর সৎ শাসন বলে যাব। সৎ শাসকের জন্য বললাম একটা, যে তাকে দক্ষ হতে হবে, সৎ শাসক কর্মঠ হতে হবে, এবং সর্বপ্রথম যে গুণটা তার লাগবে সেটা হলো সৎ শাসক একজন মুমিন হতে হবে। জুলকারনাইন সে মানুষের উপরে সেবা করে যাচ্ছে, জনগণের সেবা করতেছে। এমনকি যেই সব জায়গায় বিরাট বাঁধের দরকার, আমাদের যেমন ফারাক্কাবাদের চেয়ে বড় বাঁধ সাদ বাইনাল মাওজাইন, যেটা লোহা দিয়ে বাঁধ বানানো হয়েছে, বিরাট বাঁধ, যেটা এখন পর্যন্ত যেখানে ইয়াজুজ মাজুজ আছে এত বড় বাঁধ বানাইছে, এবং যেইখানে মানুষজনের কোনো খাবার দাবার সূর্য থেকে আবরণ দেওয়ার মতো কিছু নাই, তাদের উপকার করতেছে। কিন্তু সমস্ত ক্ষেত্রে যা সে করতেছে সব ক্ষেত্রে সে বলতেছে কি, হাদা রাহমাতুম মির রব্বি, যেটা আমার রবের দয়ার কারণে করতে পারতেছি, এমন না যে আমি করতেছি। অহংকারী না, শাসক, সে শাসন করতেছে
কিন্তু তার মধ্যে হলো যে সে একজন সেবক, সেবা করতেছে, আর এই সেবা সে শুধুমাত্র আল্লাহর দয়ার কারণেই করতে পারতেছে। আল্লাহ যদি দয়া না করতো সে করতে পারতো না। কিন্তু বিপরীত যারা স্বৈর শাসক হবে, যারা জালিম শাসক হবে, যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে বলবে কি যে তোমাদেরকে কারেন্ট আমি দিছি, বেশি তিরিবিরি করবা কারেন্ট বন্ধ করে দিব, তোমাদের হাতে হাতে মোবাইল আমি দিছি, বেশি করবা নেট বন্ধ করে দিব, তোমাদেরকে রাস্তাঘাট আমি করে দিছি, তোমাদের ব্রিজ আমি করে দিছি, তোমাদের এলাকায় যে এখন পানি খাও পানির ব্যবস্থা আমি করছি। আমাদের রাজনীতিবিদরা যা বলে আর কি, আমাদের নেতারা, এই যে এলাকা সব আমি করছি, অমুক টমুক যা যা আছে সব আমি করছি। এই কখনো সৎ শাসক না। সৎ শাসক সবসময় বলবে যে আল্লাহ তাআলার দয়ায় আমি করছি, আল্লাহ যদি না দিতেন আমি কখনোই পারতাম না। অহংকারী হবে না সে প্রতি কথায় সব কিছু আল্লাহর দিকে ফিরাবে, সব কিছুতে আল্লাহকে স্মরণ করবে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ দিছে বলেই পেরেছি। তারপরে সৎ শাসকের মধ্যে আরেকটা মৌলিক গুণ, সেটা হলো সৎ শাসক সৎ হবে, সে দুর্নীতিবাজ হবে না, জনগণের টাকা লুটে পুটে খাওয়া লুটেরা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, বরং দেশের টাকা দেশের জনকল্যাণে সে ব্যয় করবে। জুলকারনাইন যখন ওই সাদ্দাইন বাঁধ বানাতে গেছেন, ওই সময় তারা নিজেরাই বলছে যে আমরা আপনাদেরকে টাকা দেই, আমরা সবাই মিলে টাকা উঠায় দেই, আপনি আমাদেরকে বাঁধ বানিয়ে দেন। জুলকারনাইন কি বলে, মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইরুন, তোমাদের টাকার দরকার নাই, আল্লাহ আমাকে যা দিছে অনেক অনেক দিছে, অনেক ভালো দিছে, তবে ফাআইনুনি, তোমরা আমার সহযোগিতা করো। কারণ একজন শাসক যত ভালোই হোক, যদি তার জনগণ তাকে যদি সহযোগিতা না করে, সে কখনো ভালো শাসন করতে পারবে না। একজন সৎ শাসক সে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সব কিছু গঠন করছে, আর জনগণ যদি সব চোর হয়, তো সে এই চোরদেরকে যতই পুলিশ হোক যতই র্যাব হোক, তো এদেরকে ঠিক করবে কেমনে? জনগণ সবাই যদি দুর্নীতিবাজ হয়, এদেরকে ঠিক করবে কেমনে? তো সে পুলিশ আর র্যাব যাই দেখ, এইগুলোর সাথে যদি তার জনগণের সহযোগিতা না থাকে, কখনোই সে সৎ শাসন করতে পারবে না। তো এই জন্য সে সৎ ছিল। দেশের টাকা সে নিজের পকেটে নিতে চায় নাই, বরং সে নিজে সেবা করতে চাইছে, এবং দেশের মানুষের সব সময় পরামর্শ গ্রহণ করছে, তাদের সহযোগিতা কামনা করছে। এই জন্য সৎ শাসকের আর একটা বড় গুণ হলো যে একজন সে সৎ হবে। এবং তারপর আর একটা বড় গুণ, আমি যেগুলো বলতেছি এগুলো সব এই জুলকারনাইনের ঘটনা থেকেই। আর একটা বড় গুণ যে তাকে অবশ্যই ইনসাফ মুনসিফ হতে হবে, ইনসাফকারী ন্যায় পরায়ণ হতে হবে। জুলকারনাইন সর্বপ্রথম যে সূর্যাস্তের যেই জাতির কাছে গেছিলেন, এই জাতির কাছে গিয়ে কি বলেন, হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া দাল করনাইনি ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা বলেন, যখন এই জুলকারনাইন সূর্যাস্তের জাতির কাছে গেছেন, তখন আমি আদেশ করেছি যে হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দাও, আর না হয় ভালো পদক্ষেপ গ্রহণ করো। যে আল্লাহ তাআলা শাস্তি দিতে বলতেছেন, আল্লাহ তাআলা ভালো পদক্ষেপও গ্রহণ করতে বলতেছেন। কেন? দোনোটা কেন লাগবে? অনেকে বলে যে ইসলাম অনেক কঠোর, ইসলামে হাত কাটার বিধান আছে, ইসলামে পাথর মেরে হত্যা করার বিধান আছে, ইসলামে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, অনেক কঠোর, ইসলামে এত পাষণ্ড, ইসলামী শরিয়া মানা যাবে না। ইসলামী শরিয়ার এই বিধানগুলো, এগুলো কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য? এগুলো মানুষকে শাস্তি দেওয়ার জন্য? বরং মানুষকে শান্তি দেওয়ার জন্য। চোর যাতে দ্বিতীয়বার চুরি করার সাহস না পায়,
শিক্ষা গ্রহণ করে যে চোর চুরি করলে এই হাত কাটাই, যে চোরের হাত কেটে গেছে। আর যেই চোর চুরি করে পরের দিনই আবার মুক্তি পায়, সে আবার ওই ছিনতাইকারী, একই ছিনতাইকারী, 10-12টা মামলা, তারপরও আসছে সে ছিনতাই করে। যত ছিনতাইকারী ধরা পড়ে, এই যে পুলিশ র্যাব যাদেরকে ধরে, যে তাদের নামে 30টা 40টা মামলা আছে। অর্থাৎ 40 বার সে ধরা খাইছে, 40 বার তার নামে মামলা হয়েছে, 40 বার সে বের হয়েছে, আর 40 বার সে আবারও সেই ছিনতাই করতেছে, আবারও সেই মানুষের পকেট কাটতেছে। 40 বার সে হত্যা করতেছে, হত্যা করছে, জেলখানায় গেছে, আবার মুক্তি পাইছে, আবারও সেই ঘাতক সে। এই চোরকে থামানো, এই ঘাতককে থামানো, এই জালিমকে থামানো, এগুলোই হলো ইসলামী শাস্তি, যাতে মানুষ জনগণ যাতে শান্তিতে থাকে, চোরের উপদ্রব থেকে শান্তিতে থাকে, ছিনতাইকারীর উপদ্রব থেকে শান্তিতে থাকে, ঘাতকের উপদ্রব থেকে শান্তিতে থাকে। এই জন্য ইসলামের যে শাস্তিগুলো যদিও বাহ্যিকভাবে দেখতে অনেক কঠোর, এই কঠোর হলো চোরের জন্য, আপনি ভালো মানুষ আপনার জন্য না। তো আল্লাহ তাআলা বলেন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে যুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দেন অথবা তাদের সাথে ভালো পদক্ষেপ গ্রহণ করেন। যুলকারনাইন আল্লাহ তাআলার আদেশ পেয়ে বলেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। যুলকারনাইন বলেন, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা অবিচার করবে, ফাসাউফা নুআযিবু, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব। আমার শাস্তি শেষ না, আমি যদি কাউকে মৃত্যুদণ্ড দেই, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তারপরে সে মরার পরে আবার আমার রবের কাছে তাকে দাঁড়াতে হবে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, আমার রব তাকে আরো কঠিন শাস্তি দিবে। অতএব হে অপরাধীরা, হে জালিমরা, হে অত্যাচারীরা, হে অবিচারকারীরা, অপরাধ করতে সাবধান হয়ে যাও। কারণ যদি তুমি অপরাধ করো, আমিও শাস্তি দিব, আর মরার পরে তোমাকে আমার রব কঠিন শাস্তি দিবে। আর বিপরীতে ও আম্মা মান আমান, যারা ঈমান আনবে, ও আমিলা সালিহা, যারা ভালো কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম বিনিময়, তাকে আমার কাছেও সম্মান, আমি তাকে সম্মান করব, তাকে বড় বড় পদ দান করব, তার জন্য আমার সরকারি কোষাগার থেকে যতটুক দেওয়ার তাকে আমি দিব, তাকে আমি উত্তম বিনিময় দিব। এতটুকুই না, এবং ফাসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমার পক্ষ থেকে যত সুবিধা আছে, যত সুযোগ আছে, সকল সুযোগগুলো তার জন্য সহজ করে দিব। আমি তার কারেন্টের ব্যবস্থা সহজ করে দিব, বিদ্যুৎ বিল কমিয়ে দিব, আমি তার জন্য রাস্তাঘাট ঠিক করে দিব, তার ড্রেনেজ ঠিক করে দিব, এবং এগুলো আমি সব সময় মেরামত করতে থাকব। আমি তার জন্য পোল, ব্রিজ, তার জন্য মোবাইল, তার জন্য একটা সুন্দর নাগরিক সেবা যা যা দরকার সব আমি করে দিব। আর আমার রব তাকে আবার সহযোগিতা করবে, এবং আমার রব তাকে আরো বড় বদলা তার জন্য দান করবে। তো এই জন্য এই যুলকারনাইন সে তার জাতির সামনে ঘোষণা করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খলিফা হন, সর্বপ্রথম খলিফা হিসাবে যখন উনি বয়ান করেন, খলিফা যেদিন হইছেন সেই দিনই বায়াত যখন করছেন, সর্বপ্রথম খুতবা উনি বলেন, ফা ইন্নী উল্লিতু আমরাকুম ওয়া আনা লাস্তু বিখাইরিকুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে প্রথম খুতবা, প্রথম বয়ান, যে আমাকে তোমরা সবাই মিলে খলিফা বানাইছো, তোমাদের দায়িত্ব আমাকে দিছো, কিন্তু তোমরা জেনে রাখো আমি তোমাদের চেয়ে সেরা কোনো মানুষ নই,
তোমরাও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। তোমাদের যেমন ভুল হয় আমারও এরকম ভুল হয়, কিন্তু তোমরা সবাই আমাকে দায়িত্ব দিছো। অতএব আমি ফাআনা কাউইয়ুন লিদাঈফিকুম হাত্তা ইয়াখুযা হাক্কাহু মিনাল কাউই ওয়া আনা দাঈফুন লিদাঈফ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে জেনে রাখো, তোমাদের মধ্যে যারা দুর্বল থাকবে, যারা ভালো মানুষ থাকবে, তাদের সামনে আমি দুর্বল, বিনয়ী, তাদের কাছে আমি ছোট। তারা আমাকে আলাদা কোনো বাহনে, আলাদা কোনো প্রোটেকশনে, আলাদা কোনো গণভবনে, আলাদা কোনো ভবনে পাবা না, তোমাদের পাশেই আমাকে সবসময় পাবা। কিন্তু তোমাদের মধ্যে যারা দুর্নীতিবাজ, যারা অপরাধী, যারা সবল, দুর্বলেরটা খেতে চাও, তোমরা সেই সবলের জন্য আমাকে সবল পাবে, তোমার চেয়ে বড় সবল আমাকে পাবে। তুমি যত বড়ই মাস্তান হও, যত বড়ই তুমি দুর্নীতিবাজ হও না কেন, যত বড়ই তুমি হও না কেন, আমি তোমার চেয়েও বড় হয়ে তোমার কাছ থেকে এই গরিবের অধিকার আদায় করে আমি গরিবকে দিব। আর আমি গরিবের জন্য তোমাদের পাশে আছি সব সময়। তুমি যতই দুর্বল হও না কেন, আমি তোমার পাওনাকে ওই শক্তিশালীর কাছ থেকে, তোমার পাওনাকে তোমার ফিরিয়ে দেওয়ার জন্য যত ধরনের শক্তি দরকার সমস্ত শক্তি আমি ব্যয় করব। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যারা শক্তিশালী হবে এবং যারা অপরাধী হবে তাদের জন্য আমার শাস্তি, যারা ভালো মানুষ হবে তাদের জন্য আমার বিনয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা প্রথম দিনই করেছিলেন। হযরত যুলকারনাইন আমাদেরকে সেটাই শিখান। একজন সৎ শাসকের সবচেয়ে বড় গুণ এবং সৎ শাসনের মৌলিক একটা বিষয় হলো যে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে জালিম হবে তার বিরুদ্ধে সবসময় শাসকের লাঠি সবসময় তৈরি থাকবে, শাসকের শাসন সবসময় তৈরি থাকবে। সে ধনী বলে, সে বড়লোক বলে, সে অমুকের ছেলে, অমুকের আত্মীয় বলে, তার জন্য এক আইন আর গরিব মানুষের জন্য আর এক আইন, এইটা সেই সৎ শাসক কখনো বরদাস্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট শিখিয়েছেন। রসুলের দরবারে এক চোর, এক ইমরাআ মাখজুমিয়া, চোর মহিলা, কুরাইশের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। তো তার বিরুদ্ধে চোর প্রমাণিত হওয়ার কারণে হাত কাটার শাস্তির বিধান রসুল দিয়ে দিয়েছেন। তো সবাই মিলে রসুলের কাছে বিভিন্নভাবে তদবির করতেছে, কেউ সাহস করতেছে না। সাহাবাদের কাছে আসে যে রসুলের কাছে একটু তদবির করেন, যে করছে জরিমানা দিয়ে দেখ, টাকা দিয়ে দেখ, অথবা যার টাকা নিছে তার আরো 10 গুণ দিয়ে দেখ, যে কোনোভাবে তার হাত কাটা থেকে তাকে বাঁচান। কেউ সাহস পায় না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খুব আদরের পালক সন্তান ছিলেন, পালক সন্তানের ছেলে। তো তুমি যাও রসুলের কাছে একটু সুপারিশ করো। রসুলের কাছে যখন সুপারিশ করছে, রসুল সবচেয়ে আদরের যে ছোট শিশু উসামা ইবনে যায়েদ, তার উপর রাগ হয়ে গেছে। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর শাস্তির মধ্যে তুমি সুপারিশ করতে আসছো, তুমি তদবির করতে আসছো। জেনে রাখো হে সাহাবীরা, জেনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, যদি আজ এই মাখজুমি ফাতেমা না হয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি, সবচেয়ে আদরের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতকে, নিজে তার হাতকে কেটে দিতাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে শিখাইছেন যে সৎ শাসন হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, সকলের জন্য একই আইন, সকলের জন্য একই সুবিধা। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন
যে তুমি যত বড় প্রেসিডেন্টই হও, তুমি যদি জুমার নামাজ পড়তে যাও তাহলে তুমি আমি এক রিকশাওয়ালার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে তোমাকে নামাজ পড়তে হবে, তাছাড়া তোমার নামাজই হবে না। এজন্য ইসলামের মধ্যে এই সমতা আমাদেরকে শিখাইছেন। এই সমতা বললেও তো এখন বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় যে ইসলামে সমতা নাই, নারী পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে। আরে আল্লাহ তাআলা নারীকে বানাইছেনই পুরুষ থেকে আলাদা করে, তো তার জন্য যেই রকম বিধান, তাকে মসজিদে এসে পুরুষের পাশে দাঁড়ানো, এটা কখনো সমতা না। এটা হলো নারীর জন্য বৈষম্য হবে, নারীকে অপমান করা হবে। তারা সব জায়গায় নারী পুরুষ কেন আলাদা হবে, নারী কেন ঘরে থাকবে, পুরুষ কেন রাস্তায় থাকবে, পুরুষ কেন মিছিলে থাকবে, নারী কেন স্টেজে থাকবে না, দোনোজনকে মিছিলে কাঁধে কাঁধ মিলে মারামারি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমতার কথা বলছেন, এটা হলো এই মানুষের মধ্যে ইনসাফের সমস্যা, সুযোগ সুবিধার সমস্যা, আইনের সমস্যা, যত ধরনের এই সকল বিধানগুলো আছে, এই আইনের বিধান, সুযোগ সুবিধার বিধান, এইগুলোর ক্ষেত্রে সব সময় সমতা থাকতে হবে। আপনি ধনী মানুষ বলে আপনার কারেন্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন, আর আমি গরিব মানুষ বলে কারেন্ট পেতে হলে আমাকে ঘুষ দিতে হবে। আপনি ধনী মানুষ বলে আপনার মিউনিসিপ্যালিটি ট্যাক্স আপনার সবচেয়ে নিম্নটা হবে, আর আমি গরিব মানুষ দুর্বল মানুষ বলে আমার ট্যাক্স সবচেয়ে উপরেরটা হবে। আপনি ধনী মানুষ বলে আপনার লাইসেন্স সবার আগে পেয়ে যাবেন, আর আমি গরিব মানুষ বলে আমাকে লাইন ধরে বছরের পর বছর ঘুরতে ঘুরতে আমি লাইসেন্স পাবো না। আপনি ধনী মানুষ বলে আপনি আইডি কার্ড মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন, আপনি যাবেন ফিঙ্গার দিবেন সাথে সাথে আপনি আইডি কার্ড পেয়ে যান। আর আমি গরিব মানুষ বলে বছরের পর বছর ঘুরতেছি আমি আইডি কার্ড পাই না। এই জন্য ইসলামের মধ্যে একটা মৌলিক বিষয় হলো যে সমতা তৈরি করা, ইনসাফ তৈরি করা, ন্যায় পরায়ণতা তৈরি করা। জুলকারনাইনের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখাইছেন। আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, যারা অন্যায়কারী হবে, যারা অপরাধী হবে, যারা অবিচারী হবে, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব। যদি তার জন্য মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়, মৃত্যুদণ্ড আমি সাব্যস্ত করতে দ্বিধা করব না, সেখানে আমি দয়া দেখাবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত দিবসকে বিশ্বাস করো, তাহলে শাস্তি প্রদান করার সময়, সরকারি শাস্তি প্রদান করার সময় নম্রতা যাতে তোমার মধ্যে না আসে। আল্লাহ তাআলা কঠোর হইতে বলেন, নম্র হইতে নিষেধ করেন। আল্লাহ তাআলা বলেন যে শাস্তি দিবা, শাস্তির সময় যাতে তোমার মধ্যে নম্রতা পেয়ে না বসে, যে তুমি 70টা আঘাত করবা, 70টা ব্যত্রাঘাত করবা, আর তোমার ব্যথি উঠে না। আল্লাহ তাআলা বলেন। আর এইগুলারে ওই বিভ্রান্তিকারীরা বলবে যে ইসলাম হলো অনেক কঠোর, আর ইসলাম কঠোর হলো শাস্তি প্রদান করার ক্ষেত্রে। শাস্তি কার জন্য? শাস্তি হলো অপরাধীর জন্য, আর অপরাধীকে শাস্তি এই জন্য দেওয়া হয় যাতে সারা পৃথিবীর মানুষ, সাধারণ নাগরিক যাতে সবাই শান্তিতে থাকে, যাতে অপরাধী দ্বিতীয়বার অপরাধ করার সাহস না পায়। তো জুলকারনাইন বলে, আম্মা মান যালাম, যে অন্যায়কারী, অবিচারকারী, অত্যাচারী হবে, ফাসাউফা নুআযিবুহু, আমি তাকে অবশ্যই শাস্তি দিব। এটা জুলকারনাইন যে রাজা হিসাবে যে তার দায়িত্ব বলতেছেন, এটা কি শুধু রাজার দায়িত্ব? বরং জুলকারনাইনের এই কথা দ্বারা, কোরআনে কারীমের যে কোনো বিষয় দ্বারা প্রতিটা মানুষের দায়িত্ব বোঝানো হয়। আপনার যেখানে ক্ষমতা আছে, আপনার এলাকায় মাস্তানি হয়, আপনার এলাকায় সাদাবাজি হয়, আপনার ক্ষমতা আছে এটাকে বন্ধ করার। আর কিছু না হোক, আপনি জুলকারনাইনের উপরে যখন ইয়াজুজ মাজুজের এত বড় আক্রমণ, তারা ইয়াজুজ মাজুজকে প্রতিরোধ করতে পারতেছে না, সবাই মিলে একত্রিত হয়ে জুলকারনাইনের কাছে আবেদন করছে যে আমাদেরকে বাঁচান এই জালিমের হাত থেকে।
আপনার এলাকায় যদি চাঁদাবাজি হয় তাহলে আপনার এলাকার সমস্ত এলাকাবাসীকে একত্রিত হয়ে আপনার এলাকার প্রশাসনের কাছে মিলে গিয়ে বলতে হবে যে এই চাঁদাবাজের হাত থেকে আমাদেরকে বাঁচান, এই জালিমের হাত থেকে আমাদেরকে বাঁচান, এই সন্ত্রাসীর হাত থেকে আমাদেরকে বাঁচান। আপনি যদি এটা না করেন আপনিও গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করো, খারাপ কাজ দেখবা প্রতিবাদ করবা, যদি না করো আউলা উসাল্লিতান্না আলাইকুম শিরারাকুম, আমি তোমাদের উপরে নিকৃষ্ট লোককে, জালিমকে তোমাদের শাসক বানিয়ে দিব। এই জালিম, তুমি আগে শুধু চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলো নাই, চুপ করে দিছিলা, এখন এমন আনছি সে তোমার ঘর বাড়ি পর্যন্ত লুটে নিবে। তুমি এখন আল্লাহর কাছে দোয়া করবা, ভালো মানুষ, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ফায়াদউ খিয়ারুকুম, তোমাদের ভালো মানুষরা আমার কাছে দোয়া করবে, ফালা আস্তাজিবু লাকুম, আমি এই দোয়াও কবুল করব না। আল্লাহ তাআলার আযাব এটা। যখন কোনো এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে, এই হাদিস বলে আমি শেষ করতেছি, রাসূল একদিন রাতে ঘুম থেকে উঠছে, ঠিক অনেক আতঙ্কিত হয়ে উঠছে, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস হোক, মিন শাররিন ইখতারাব, বড় বড় বিপদ চলে আসছে। কি ফুতিহা ইয়াজমু মাজুজ, ইয়াজুজ মাজুজের দেওয়াল তো ভেঙে গেছে। তখন হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে রাসূলের কাছে বলেন, হে আল্লাহর রাসূল, ইয়াজুজ মাজুজ আসলে সবাই আমরা ধ্বংস হয়ে যাব, আপনি তো আমাদের মধ্যে আছেন, আফা নাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? আপনার মতো রাসূল আছে, এরপর আমরা ধ্বংস হব? রাসূল কি বলেন? বুখারী মুসলিমের হাদিস, ইদা কাসুরাল খুবুস, যত ভালো মানুষই হোক, যখন পাপের পাল্লা বেশি হবে তখন ওই পাপের কারণে আল্লাহ তাআলা খারাপ মানুষের উপরে যেমন আযাব দিয়ে ধ্বংস করবেন, ভালো মানুষদেরকেও ধ্বংস করবেন। এই জন্য আপনি আমি যদি বাঁচতে চাই, আমাকে এই খারাপ কাজকে বাড়তে দেওয়া যাবে না। যা আছে তাজাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, এগুলো শুধু ঘরের মধ্যেই যাতে থাকে, এগুলো সংখ্যা যাতে না বাড়ে। যদি সংখ্যা বাড়ে আল্লাহ তাআলা এমন আযাব দিবে, আপনি আমি সবাই সেই আযাবের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।